نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع صدق الله مولانا العظيم জুমা সম্পর্কে আলোচনা চলছিল। বলা হয়েছিল যে জুমা আরবে জামউন শব্দ থেকে নির্গত। এর অর্থ হল একাত্রীকরণ, ছিড়িয়ে ছটিয়ে থাকা, বিভিন্ন বস্তুয়াদি, বিভিন্ন মানুষ, বিভিন্ন হুকুম আহকামকে একত্রিত করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে সময় সৃষ্টি করেছেন, সময়ও একটি সৃষ্টি, ওই দিন থেকে যে সময়ের নাম তিনি রেখেছেন জুমা, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এই দিনের বৈশিষ্ট্য বিভিন্ন বস্তুয়াদিদেরকে একাত্র করা হচ্ছে, এখনও এই কাজ চলছে। যেমন গত জুমায় বলা হয়েছিল জমিন সৃষ্টির অনেক পর আমাদের আদি পিতা সাইয়েদেনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন জুমার দিন। কিভাবে? জমিনের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অংশ একত্রিত করা হয়েছে। একত্র করলেন কিভাবে? পুরা জমিনের চামড়া তুলে নেওয়া হয়, তার মানে পুরা জমিনের অংশ হযরত ইসরাঈল আলাইহিস সালামের মুঠের ভিতরে একত্রিত হয়ে যায়। এই চামড়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করলে চামড়া দিয়েই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। চামড়াকে আরবিতে আদিম বলে, জিলদ বলে, আদিমও বলে। আদিম মানে চামড়া, আদিমের সৃষ্টি, চামড়ার সৃষ্টি আদম, তাই তাকে আদিম থেকে আদম বলা হয়, মানে চামড়া। তো এই জুমার দিনে গোটা জমিনের বিভিন্ন অংশকে একাত্র করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। এ প্রথম শুরু হলো একাত্র করা। এরপর বেহেশত থেকে যখন তাকে জমিনে পাঠিয়ে দেয়া হয়, ওইটাও ছিল জুমার দিন। এখানে একাত্র করা হইল কি? শরায়ে মুখতালিফা, বিভিন্ন শরীয়তকে এখানে একত্রিত করা হয়েছে। আদম আলাইহিস সালাম থেকেই তো প্রথম শরীয়ত শুরু হয়। 1,24,000 পয়গম্বর
একজনের শরীয়তের শাখাগতভাবে কিছু পার্থক্য ছিল, কিন্তু মূল সকল শরীয়তের ছিল এক। একত্ববাদের বিশ্বাস, নবীদের উপর বিশ্বাস, কিতাব সমূহের উপর বিশ্বাস, ফেরেশতার উপর বিশ্বাস, পরকালের উপর বিশ্বাস। এই নিয়ে কোনো দিনে কোনো প্রকারের মতানৈক্য নেই। শাখাগত কিছু মতানৈক্য আছে, এটা মতানৈক্য নয়। কথাটি যখন এসেছে একটু পরিষ্কার করে বলি। আমাদের আশেপাশে কিছু খ্রিস্টান ভাই বসবাস করেন। তারা আমাদের সামনে কয়েকটি যুক্তি তুলে ধরেন। একটি যুক্তি তুলে ধরেন যে পরে আসে সে হয় বড়। বিভিন্ন সভা সমিতিতে দেখবেন যিনি বড় তার বক্তব্য হয় সর্বশেষ বক্তব্য। সভাপতি সকলের পরে বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন, কারণ সবার সবচেয়ে বড় সভাপতি। তো যিনি পরে আসেন তিনি হন বড়। এই নীতিকে সামনে রেখে খ্রিস্টান ভাইয়েরা বলেন আমাদের নবী ঈসা ইবনে মারইয়াম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে এসেছেন, অতএব উনি বড়। বড় থাকতে ছোটকে মানার প্রশ্ন আসে না। অতএব আমাদের নবী ঈসা আলাইহিস সালামকে মানতে হবে, খ্রিস্ট ধর্মই মানতে হবে। সুন্দর যুক্তি দাঁড় করায়। ওনাদের প্রথম যে নীতি বলেছিলেন যিনি পরে আসেন তিনি বড়, এই নীতিতে আমরাও একমত। হ্যাঁ, দ্বিতীয় যে দাবি ঈসা আলাইহিস সালাম পরে এসেছেন, এই দাবিতে আমরা একমত নই। ঈসা আলাইহিস সালাম পরে আসেননি, আবার এসেছেন। পরে আসা এক কথা, আবার আসা আরেক কথা, পুনরায় আসা আরেক কথা। নবীগণ উম্মতের রুহানি ডাক্তার। মানুষ যখন রোগী হয় তখনই ডাক্তারের শরণাপন্ন হয়। তো রোগী হলে প্রথমেই সবচেয়ে বড় ডাক্তারের শরণাপন্ন হয় না। প্রথমে আশপাশের হাতুড়ে ডাক্তারের কাছে যায়। ওনার মাধ্যমে যদি চিকিৎসা হয়ে যায় ভালো কথা, না হলে আরেকটু বড় ডাক্তারের কাছে যায়, তার মাধ্যমে না হলে আরও বড় ডাক্তার, শেষ পর্যায়ে গিয়ে সর্বশেষ বড় ডাক্তারের শরণাপন্ন হয়। এবার ধরুন এই ছোট ছোট ডাক্তারগুলো যে রোগীর কাছে এসে গেছে চিকিৎসার জন্য, একজন ডাক্তার ভুলে তার একটি যন্ত্র রোগীর বিছানায় রেখে চলে গেছে নিজের চেম্বারে। ধরুন স্ট্যাটাস্কোপ কানে লাগিয়ে ঘড়ির মতো একটা রোগীর গায়ে লাগায় স্ট্যাটাস্কোপ। চেম্বারে যাওয়ার পর মনে পড়লো আমার স্ট্যাটাস্কোপ তো রয়ে গেছে রোগীর বিছানায়। উনি আবার এসেছেন, ফিরে এসেছেন নিজের ওই যন্ত্রটি নেওয়ার জন্য। এই ফাঁকে সবচেয়ে বড় ডাক্তার এসে প্রেসক্রিপশন লিখে গেছে। এই যে আগে আসা ছোট ডাক্তার আবার আসলেন নিজের যন্ত্র নেওয়ার জন্য, এটা কি পরে আসা হইল? কিন্তু পুনরায় আসা হলো, আবার আসা হইল, পরে নয়। পরে এসেছে বড় ডাক্তার। আর এই ছোট ডাক্তারও পুনরায় যে আসলেন, কেন আসলেন? রোগীর প্রয়োজনে নয়, রোগী ডাকেনি, এসেছেন নিজের প্রয়োজন। সেটা কি? একটি যন্ত্র ভুলে রেখে গেছে, ওইটা নেওয়ার জন্য এসেছে। হ্যাঁ, ছোট ডাক্তার পুনরায় আসার পর রোগী সুযোগ পেয়ে বলছে স্যার যখন এসেছেনই একটু কাজ করে যান। কি কাজ? বড় ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশন লিখে গেছেন ওনারা তো সময় দেন কম, আপনি আমাকে একটু ভালো করে প্রেসক্রিপশনটা বুঝিয়ে দিয়ে যান। ভালো কথা। তো এই ছোট ডাক্তার বড় ডাক্তারের লেখা প্রেসক্রিপশন ভালো করে বুঝিয়ে দিয়ে গেলেন। রোগী উপকৃত হয়ে গেছে, কিন্তু ডাক্তার রোগীর উদ্দেশ্যে আসেনি, এসেছে নিজের প্রয়োজনে যন্ত্রটি নেওয়ার জন্য। এবারে আসুন, নবীগণ উম্মতের রুহানি ডাক্তার। একের পর এক নবী আসতেছে আসতেছে আসতেছে, সর্বশেষ সবচেয়ে বড় ডাক্তার, ডাক্তারদেরও ডাক্তার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন।
সময় খুব কম, নবুয়তি জিন্দেগি মাত্র 23 বছর, বিদায় নিয়ে গেছেন। এদিকে এর আগে আসা একজন ডাক্তার ঈসা আলাইহিস সালাম, উনি দেখলেন আমার তো মওত রয়ে গেছে, মৃত্যুবরণ করিনি। মওত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে ঢুকতে হলে মওত অপরিহার্য। উনি তো জিন্দা চলে গেছেন, মারা যাননি। উনি আবার এসেছেন তার মওতের জন্য। আবার আসার পরে 7 বছর থাকবেন দুনিয়াতে, এরপরে মওত হবে, জান্নাতে যেতে পারবেন। তো উনি যে আবার আসবেন উম্মতের প্রয়োজনে নয়, নিজের প্রয়োজনে, সেটা হলো মওত। ওনাকে আসতে দেখে উম্মতে মুহাম্মদিয়া সুযোগ করে বলছে, হুজুর যখন এসেছেন আমাদের একটু উপকার করে যান। কি? সবচেয়ে বড় ডাক্তারের প্রেসক্রিপশন কোরআন ও সুন্নাহ। উনি তো দিয়ে মাত্র 23 বছর সময় থেকে বিদায় নিয়ে গেছেন। এই যুগের সাথে মিল দিয়ে আপনি একটু আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে যান। উনি 7 বছর যাবৎ আমাদের নবীর আনিত কিতাব কোরআন, আমাদের নবীর দেয়া সুন্নত, এটা উম্মতকে বুঝিয়ে দিবেন ওই যুগের সাথে মিল দিয়ে। এতে উম্মত উপকৃত হবে। ঈসা আলাইহিস সালাম কিন্তু এই কাজের জন্য আসেননি, তিনি তো এসেছেন তার মওতের জন্য, নিজের দরকারে। তাহলে বড় কে হইল? শেষে যে ডাক্তার এসেছে তিনি বড়, তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খ্রিস্টান ভাইদের প্রথম যে মূলনীতি, যিনি পরে আসে তিনি বড় হন। তো পরে তো আমাদের নবী এসেছেন, অতএব তিনি বড়। বড়কে যখন মানতে হয় তো আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানতে হবে। ঈসা আলাইহিস সালামকে এখন মানা যাবে না, যেহেতু তিনি পরে আসেননি, তিনি আবার এসেছেন। এরপর তারা আরেকটা যুক্তি দেন, কি? ঈসা আলাইহিস সালাম হক না বাতিল? আমরা কি বলবো? হক। সকল নবী হক, কোন নবী আলাইয়াযুবিল্লাহ বাতিল নন। ঈসা আলাইহিস সালামের কিতাব ইনজিল হক না বাতিল? আমরা বলি হক। তার আনিত ধর্ম খ্রিস্ট ধর্ম হক না বাতিল? আমরা বলি হক। কত হক হলে মানতে অসুবিধে কি? যখন হক তোমরাও বলো, বিশ্বাস করো, তোমাদের আকীদা। ঈসা আলাইহিস সালামকে যদি কেউ হক না মানে, ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। তিনি হক, সত্য নবী। তো এখন হক হলে মানতে অসুবিধে কি? হক হলেও মানা লাগবে, মানতে কোনো অসুবিধা নেই। তবে এখানে কথা আছে। কি কথা? প্রত্যেক হক প্রত্যেক সময় মানা যায় না, এক এক হক এক এক সময়ে মানা হয়। যেমন ধরুন, আমরা যেদিন জন্মগ্রহণ করেছিলাম, ছোট্ট মানুষ, ওই দিনও আমাদেরকে একটি জামা পরানো হয়েছিল। কোনো হাসপাতালে জন্ম নিলে হাসপাতালে দোকান আছে, 30, 40, 50 টাকা দিয়ে একটি জামা পাওয়া যায়। ওই জামাটি এনে এই শিশুকে গায়ে দেওয়ানো হলো। শিশুর বয়স যখন 6 মাস, এখন তার জন্য জামা বানাইতে আগের জামা যে পরিমাণ কাপড় লেগেছিল ওই পরিমাণ কাপড় আর সম্ভব নয়, আরও বেশি লাগে। তখন হয়তো 1 গজের 4 ভাগের 1 ভাগ কাপড় লেগেছিল, এখন লাগে আধা গজ। বয়স যখন 3 বছর, এখন লাগে 1 গজ। বয়স যখন 6 বছর, এখন লাগে 1.5 গজ। বয়স যখন 10 বছর, এখন লাগে 2 গজ। বয়স যখন 20 বছর, এখন লাগে 2.5 গজ। 20 বছর পর্যন্ত সাধারণত বাড়ে। এরপরও যদি কেউ বাড়ে অল্প পরিমাণে 30 পর্যন্ত, 30-এর পরে আর কেউ বাড়ে না, দেহ আর বড় হয় না। তো 30 বছর পর্যন্ত ধরুন 3 গজ কাপড় দিয়ে জামা হয়ে যায়। এরপরে আপনি যদি 80 বছর হায়াত পান, জামা বানানোর জন্য আপনাকে টেইলারের কাছে যাওয়ার দরকার হয় না। ওই 30 বছর বয়সের জামা একটি পাঠিয়ে দিলে ওই মাপের টেলার জামা বানায় দেয়, তো হয়ে যায়। ওইটাই আপনার দেহের মাপ, আপনাকে শরীরে টেইলারের কাছে যাওয়ার প্রয়োজন আর পড়ে না। এখন এই জামাগুলো এক ব্যক্তির আম্মা সব সংরক্ষণ করে রেখে দিয়েছে স্মৃতি হিসাবে। আপনার বয়স 80 বছর, বললেন যে একটু জামাগুলো দেখি, আমার আগের জামাগুলো। তো যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিনের জামা থেকে নিয়ে 30 বছর পর্যন্ত সকল জামা সামনে আনা হইল।
তো দেখেন যে 30 বছর বয়সে জামাটি তো আমার দেহ অনুযায়ী দেহে ফিট হয়, বাকিগুলো ফিট হয় না। এখন মন্তব্য করতেছেন যে আগের জামাগুলো যে টেইলাররা বানিয়েছিল এরা টেইলারও নয়, টেইলারের জাতও নয়। একটা জামা হইল, আমি 3.5 হাত লম্বা জামা বানাইছে 1 বিঘত লম্বা, জামা হইল, এই টেইলারের জাতও নয়। আপনার এই মন্তব্য কি সঠিক? মোটেও না। তো তাহলে এত ছোট জামা কেন বানাইল? তখন আপনার দেহ ছিল ছোট, এই জন্য জামা ছোট। দেহ অনুপাতে জামা, দেহ আস্তে আস্তে বড় হয়েছে, জামাও বড় হয়েছে। তো প্রথম দিনের জামাও হক সঠিক, 3 মাস বয়সে জামাও হক সঠিক, 3 বছর বয়সে জামাও হক সঠিক, 6 বছর বয়সে জামাও হক সঠিক, 10 বছর বয়সে জামাও হক সঠিক, 20 বছর বয়সে জামাও হক সঠিক, 30 বছর বয়সে জামাও হক সঠিক। যখন সকল জামা হক, টেলারগুলোও ছিল হক, এদের বানানোও ছিল হক, সব সত্য ঠিক ছিল। এখন যদি কেউ বলে যখন সকল জামা হক, টেইলার হক, তো প্রথম দিনে জামা আমি এখন গায়ে দিব, হক তো ঠিক আছে, কিন্তু এখন গায়ে দিতে পারবেন? ওই সময়ের জন্য হক ছিল, এখনের জন্য হক রয়নি, এখন আর এটা গায়ে দেওয়া যাবে না। তারপরেও যদি কেউ জোর জবরদস্তি না আমি দিবই গায়ে, তো গলার যে ছিদ্র ছিল এটা দিয়ে আপনার হাতও তো ডুববে না। জোর জবরদস্তি করতে গেলে জামা ছিঁড়বে, এটা গায়ে দেওয়া যাবে। তারপরেও যদি কেউ ব্যবহার করতে চায়, বেশির থেকে বেশি নাক মোছা যাবে, ঘাম মোছা যাবে, এটা দিয়ে গায়ে দেওয়া যাবে না। গায়ে দিয়ে ব্যবহার করবেন সেই সুযোগ এখন আর বাকি রয়নি। নাক মোছা যায়, নাক মুছে ফেলে দিতে হবে। এবারে আসুন নবীদের আনিত শরীয়ত, উম্মতের রুহানি জামা। প্রথম যখন মানুষের জগতে এসেছে আদম আলাইহিস সালাম, তখন রুহানি জামা দরকার ছিল, শরীয়তের প্রয়োজন ছিল। শরীয়ত এসেছে ছোট্ট, অল্প কিছু বিধিবিধান। উম্মতের বয়স আস্তে বাড়তেছে, শরীয়তও বাড়তেছে, বাড়তে 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 শেষ নবীর আগমন, উম্মতের রুহানি বাড়তি শেষ। এই রুহানি বাড়তি আর হবে না, আর বাড়বে না। এখন শেষ মাপ যে নবী দিয়ে গেছেন শরীয়তের, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা কেরাম যেই মাপকাঠিতে চলেছে, ও উম্মত তোমাদের রুহানি জামাত এটা মাপকাঠি, কিয়ামত পর্যন্ত এই মাপে চলবে। এখন আর নতুন টেলারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, নতুন নবী আসার দরকার হবে না। মাপ ঠিক হয়ে গেছে, রুহানি দেহ আর বাড়বে না, বাড়তি শেষ। জোর জবরদস্তি যদি না আমি আগের শরীয়তে মানব, তো আমার প্রথম দিনের বা 3 মাস বয়সে জামার যেই দশা, এই শরীয়তেরও সেই দশা। স্মৃতি হিসাবে রেখে দেওয়া যাবে ইনজিল ঘরে, স্মৃতি হিসাবে রেখে দেওয়া যাবে তাওরাত ঘরে, স্মৃতি হিসাবে রেখে দেওয়া যাবে জাবুর ঘরে। মাঝে মধ্যে দেখবেন এটা এক নবীর কিতাব, যদিও কিতাবগুলো এখন আপন অবস্থায় বহাল রয়নি, পরিবর্তন হয়ে গেছে। রাখতে চাইলে স্মৃতি হিসাবে রাখতে পারবেন, ব্যবহারের যোগ্য রয়নি। তারপরও যদি কেউ জোর জবরদস্তি ব্যবহার করতে চায়, কেমন হবে? এক বেটা টেইলারের কাছে গিয়েছে জামা বানাইতে, দেহের মাপটাপ দিয়ে ফিরে আসার পথে মনে পড়ল জামা বানানোর পর কিছু কাপড় তো বাঁচতেও পারে। টেইলার তো কিছু বলল না, যদি কাপড় বাঁচে একটি টুপি তো হবে, একটি টুপি হয়ে গেলে মন্দ কি? ভালো। টেইলার কিছু বলল না, বোধ কাপড় চুরি করার বুদ্ধি। ফিরে এসেছে আবার টেইলারের কাছে, টেইলার সাহেব জি, জামা বানানোর পরে কি একটি টুপিও বানানো যাবে কাপড় দিয়ে? কয় জি যাবে। তাহলে জামার সাথে একটি টুপি বানিয়ে দিবেন। আচ্ছা, আবার ফিরে আসতেছে, আধা পথে আসার পর আগের কথা মনে করছে, টুপি তো 2টিও হতে পারে, টেইলার তো কিছু বললো না, চুরি করার বুদ্ধি। আবার ফিরে এসেছে টেইলার সাহেব জি, জামা বানানোর পর টুপি কি 2টি বানানো যাবে? জি যাবে। তাহলে 2টি টুপি বানিয়ে দিবেন। আচ্ছা, আসার পথে আধা পথে আসার পর আবার আগের কথা মনে পড়লো, টুপি তো 3টিও হতে পারে, টেইলার তো কিছু বললো না, বাকি কাপড় তো চুরি করবে। আবার ফিরে এসেছে টেইলার সাহেব জি,
জামা বানানোর পর টুপি কি 3টি বানানো যাবে? জি যাবে। তাহলে 3টি টুপি বানাই দেবেন। এভাবে আসা যাওয়া মোট 10 বার, 10 টুপির অর্ডার হইল। 11 বারের সময় আবারও আগের কথা মনে, টুপি তো আরও একটি হইতে পারে, টেলার তো কিছু বলবো। এখন মনে মনে ভাবে আর কবার যাব, শরম লাগে, থাকুক বাকি কাপড় চুরি করুক, 10 টুপিতে আমার জীবন চলে যাবে, আর দরকার নেই। এক জামা 10 টুপি, অসুবিধা কি, বাকিটা চুরি করুক। এসে গেছে বাড়ি, ডেলিভারির তারিখ, টেলার কাছে গেছে, জামা আনবে, টুপি আনবে 10টি। টেলার জামা বুঝিয়ে দিল, সাথে 10টি টুপি। তবে টুপির সাইজ 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, এই বিস্কেটের মতো ছোট্ট ছোট্ট 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি 10 টুপি বুঝে গেল। বেচারা খুব খেপে গেল টেলার উপরে, হ্যাঁ আপনি এগুলো কী বানাইলেন? তো টুপি বানাইছি। তো টুপি হইল? কেন হয়নি? দেখেন না টুপির যে সুরত, এটা তো সেই সুরত, টুপির যে আকৃতি, এটা তো সে টুপিও তো বানায়। বানাইছেন তো টুপির আকৃতিতে ঠিক, এত ছোট 1 ইঞ্চি বা 1 ইঞ্চি, এটা কি আমার মাথায় লাগবে? কি করলেন আপনি? জি মাথায় লাগবে। কি বলেন, আবার মস্কারি করেন, মাথায় লাগবে? 1 ইঞ্চি বা 1 ইঞ্চি টুপি কীভাবে মাথায় লাগে? বুদ্ধি আছে মাথায় লাগার। কি বুদ্ধি? আপনি টুপিগুলো একটি সুতার মধ্যে গেঁথে ঘরের দুয়ারে ঝুলিয়ে রাখবেন, ঘরে ঢুকতেও মাথায় লাগবে, বের হইতেও মাথায় লাগবে। তো এই মাথায় লাগলে কি টুপি মাথায় দেওয়ার শূন্যতা দেয় হবে? তো ঠিক তেমনিভাবে আগের শরীয়ত যদি কেউ জবরদস্তি এখন মানতে চায়, ওই টুপির দশা হবে। ঝুলাইয়া রাখা যাবে স্মৃতি হিসাবে, আসা যাওয়ায় দেখবেন এটা ইঞ্জিল, এটা জাবুর, এটা তাওরাত, এই ছাড়া আর কোনো কাজে লাগবে না। আদি মেকে না কর দা কুরআন দুরুস্ত, আদি মেকে না কর দা কুরআন দুরুস্ত, কুতুবখানায়ে চাঁদে মিলন বসোস্ত। শেষ নবীর মাপ আগের সকল মাপকে রহিত করে দিয়েছে। 30 বছর বয়সের দেহের মাপ আগের সকল মাপকে রহিত করে দিয়েছে। ওই মাপে জামা বানাইলে এখন ব্যবহার করা যাবে না, ব্যবহার উপযোগী থাকবে না। তো রুহানি জামা নবীদের শরীয়ত, শেষ নবীর এই মাপকাঠি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেইভাবে শরীয়ত মেনে গেছে, এইভাবে শরীয়তের মাপকাঠি কিয়ামত পর্যন্ত চলবে। এর মধ্যে আর বাড়াবাড়ি কমাকমি চলবে না, বাড়াবাড়ি ছাড়াছাড়ি চলবে না। অতএব খ্রিস্টান ভাইদের এই দাবি যে ঈসা আলাইহিস সালাম যখন তোমাদের দৃষ্টিতে হক, ইনজিল যখন তোমাদের দৃষ্টিতে হক, খ্রিস্ট ধর্ম যখন তোমাদের দৃষ্টিতে হক, মানলে অসুবিধা কি? মানলে অসুবিধা হলো এইটা যে প্রথম দিনের জামা যখন টেইলার সঠিক বানাইছিল, গায়ে দিতে অসুবিধা কি? ওইটা গায়ে দিতে যে অসুবিধা, আগের নবীর শরীয়ত মানত সেই অসুবিধা। যাই হোক, শাখাগতভাবে কিছু বেশকম ছিল। যেমন ধরুন আমারও জ্বর, আপনারও জ্বর, আপনাকে ডাক্তার দিয়েছে শুধু নাপা, আর আমাকে দিয়েছে এইচ। এখন যদি প্রশ্ন করেন আমারও জ্বর হেরো জ্বর, দুজনের ওষুধের নাম দুইটা কেন? ওরে নাপা দিলে আমাকেও নাপা দিবেন, আমাকে এইচ দিলে ওকে এইচ দিবেন। আমাদের এই যুক্তি চলবে? ডাক্তার বোঝে জ্বর ঠিক, কিন্তু রোগীর শারীরিক গঠন, রোগীর অবস্থা, রোগীর এলাকা, এক এক হিসাবে এক এক রকম ওষুধই দিতে হবে। আমি যদি একটু বেশি জাল খাই, তরকারিতে মরিচ বেশি, তা আমার পেট নষ্ট হয়, আমাশয় হয়, জাল খেতে পারি না। আর আমারই এক চাচাতো ভাই যখন আমাশয় হয়, একেবারে লাল মরিচ বেটে, লাল মরিচের ভর্তা ভাতের মধ্যে মেখে লাল বানাইয়া খায়, একদিনে আমাশা চিকিৎসা হয়ে গেছে, শেষ। তাহলে একই বাড়ির লোক, আমার চাচাতো ভাই, আমার ভালো পেট নষ্ট করে জালে, আর হেড নষ্ট পেট ঠিক করে জালে। তো ঠিক এরকম শাখাগতভাবে কেন ব্যবধান, এটা যিনি শরীয়ত দিয়েছেন তিনি বোঝেন যে ওই যুগের জন্য এই ব্যবধানটাই প্রযোজ্য ছিল, এই যুগের জন্য ওইটা চলবে না, আরেকটা চলবে। এলাকার বেশ কমতো বেশ কম। আমরা যেভাবে প্রত্যেক দিন ভাত মাছ খাই, সকালে অনেকে কাঁচামরিচ লবণ আর পান্তা ভাত, তো কি স্বাদ খাইতেছে। আপনি সৌদিয়ে গিয়ে কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খান, সারাদিন কোনো কাজই করতে পারবেন না। জিমানি ভাব, মাতলামি ভাব, কাজ করতে পারবেন।
তা আমরা তো পারি, ওইখানে পারতেছেন না কেন? এলাকার পরিবর্তনের কারণে। আর ওরা খেজুরার দুধ যেভাবে পেট বোঝাই করে খায়, আমরা এভাবে খেজুরার দুধ খাইলে একটু করে লোটা নিয়ে দৌড় দিতে হবে বাথরুমের দিকে, পেট নষ্ট। ওরা যেভাবে ঘি দিয়ে তরকারি জল দেয় ঘি, আমরা এভাবে ঘি খাইলে বাঁচবো? বাঁচব। তো এক এক এলাকার জন্য, এক এক সময়ের জন্য এক এক রকম খাবার মধ্যে ব্যবধান হয়। তো ঠিক কোন যুগের জন্য কোন শরীয়ত প্রযোজ্য হবে, শাখাগত কি কি পার্থক্যের দরকার, এটা ডাক্তারদের ডাক্তার আল্লাহ রাব্বুল আলামিন ভালো বোঝেন। তাই শাখাগত কিছু পরিবর্তন ছিল, কিন্তু মূল সকল ধর্মের এক, সেটা 5 বস্তুর উপরে বিশ্বাস। কোন নবী কথা বলেননি যে আল্লাহ তো দুইজন, কোন নবী কথা বলেননি যে কিছু মূর্তি পূজাও করা লাগবে, কোন নবী কথা বলেননি যে গাছকেও সেজদা দিতে হবে, কোন নবী কথা বলেননি যে নদী নালারও পূজাপাঠ করা লাগবে, কোন নবী বলেননি যে আগুনেরও পূজা করতে হবে, কোন নবী কথা বলেননি পাহাড়ের পূজা করা লাগবে, কোন নবী বলেননি সূর্যের পূজা করা লাগবে। সকল নবীর এক কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ, উপাস্য একমাত্র একজন। মূলের মধ্যে সকল নবীর এক কথা। শাখাগতভাবে পার্থক্য, যুগের পার্থক্যের কারণে, কালের পার্থক্যের কারণে এটা স্বাভাবিক হয়েই থাকে, এটাকে পার্থক্য বলা হয় না। এক গাছের ডাল বিভিন্ন দিকে গেছে, আম গাছের এক ডাল দক্ষিণ দিকে আর এক ডাল উত্তর দিকে। দক্ষিণ দিকের ডালে যে আমগুলো এসেছে দেখবেন মসৃণ পরিষ্কার, আমের উপরে ময়লা কম। আর যে ডাল উত্তর দিকে, ওই ডালে যে আমগুলো ধরেছে আমের চামড়ার উপরে দেখবেন ময়লা, শ্লেষা পড়ে গেছে, মসৃণ নেই, মাঝে মধ্যে দাগ ধব্বাও থাকে এবং স্বাদেও কিছু ব্যবধান আছে। তাই বলে কি এই দুই ডালের আমকে দুই গাছের আম বলবেন? এক গাছের আম মূলগতভাবে একটু বেষ্টন থাকে, এই বেষ্টনকে সাধারণত বেষ্টন বলা হয় না। তো সকল নবীর শরীয়ত, এই ১৬ লক্ষ নবীর শরীয়ত মূল এক, লা ইলাহা ইল্লাল্লাহ। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর একত্ববাদ, রাসূলগণের উপর বিশ্বাস, কিতাবসমূহের উপর বিশ্বাস, আকীদার উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস। এর মধ্যে কোনো নবীর কোনো মতানৈক্য ছিল না। শাখাগত ব্যস্ত, এটা হওয়া স্বাভাবিক। রুগীর বেলায়ও হয়, এলাকার বেলায়ও হয়, সময়ের বেলায়ও হয়, বংশের বেলায়ও হয়। এই যে আমরা ছাত্রদেরকে পড়াই, কোনো ছাত্র আছে একটু দমক দিলেই সে ভয়ে কাঁপতে থাকে, আর কোনো ছাত্র আছে আপনি 20-30 বেত লাগাই দেন, কিছু হয় না। কেন ব্যস্ত? এই ছাত্র এমন বাপের ঘরে জন্ম নিয়েছে, এরা ফুলের টোকাও কখনো দেয়নি, আদর আল্লাদের সে বেড়ে উঠেছে, তার দমকও সহ্য করতে পারে। আর ওর যে 20-30 বেতে কিছু হয় না, তার পিতা মাতা এক লাথিয়ে নিতে পারে, এই মাথা এক লাথিয়ে আনতে এই ব্যথা, তো ওর কিছু হয়। এখানেও তো বেশ কম। তো শরীয়তের শাখাগত দিক দিয়ে যেরকম কিছু বেশ কম থাকে, বাস্তবে এগুলো বেশ কম নয়। তা আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমন শুক্রবারে হয়েছে, সকল শরীয়তের সমষ্টি নিয়ে তিনি এসেছেন এই দিন। তো শুক্রবারকে জুমার দিন বলা হয়, যে ছিটিয়ে ছড়িয়ে থাকা বস্তুকে একত্রিত করা, বিভিন্ন শরীয়তের মূল একত্রিত করে আদম আলাইহিস সালাম এসে গেছেন দুনিয়ায়। তাই এই দিনের নাম জুমা, একত্রীকরণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।